নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবার কর্মব্যস্তময় জীবনে একটু স্বস্তির বাতাস আনতে ঘটনা তো অবশ্যই শুনতে হবে, তাই না? সবাই ঘটনা শুনছো তো? আজকেও তোমাদের জন্য দুটো দুর্দান্ত ঘটনা নিয়ে চলে এসেছি। তাহলে একদম সময় নষ্ট না করে চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। চলো ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। লেখিকার বক্তব্য আমি সরাসরি তোমাদের সামনে তুলে ধরছি। আমার খুব প্রিয় বান্ধবী চন্দ্রিমার একটি ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। ওর মা দীর্ঘ রোগভোগের পরে মারা যান। চন্দ্রিমা একমাত্র সন্তান। ওর বিয়ের পরেও মাকে দেখাশোনা করতে কোনো রকম খামতি রাখেনি ও। মাকে নিজের বাড়িতে এনে রেখেছিল। আয়া থাকা সত্ত্বেও নিজে প্রচুর সেবা যত্ন করত মায়ের। ঘড়ি ধরে ওষুধ খাওয়ানো, খাবার খাওয়ানো সব ও নিজে হাতেই করত। তবুও এত চেষ্টার পরেও একদিন সব চেষ্টা বিফল করে চন্দ্রিমার মা মারা যান। প্রাথমিক শোক পর্বের পরেই মেয়েদের 3 দিনের কাজ করতে হয়। সেই কাজ করবার সময় অদ্ভুত এক অভিজ্ঞতা হয়েছিল চন্দ্রিমার। সেটি ও শেয়ার করেছে। কাজের দিন অর্থাৎ শ্রাদ্ধ শান্তির দিন মায়ের ফটো একটি চেয়ারে রাখা হয়েছে। ঠাকুরমশাই চন্দ্রিমাকে ছবির কপালে চন্দন পরিয়ে দিতে বলেন। এই কথা শুনে ও চন্দনের বাটি নিয়ে ছবির কাছে যায়। চন্দন পরানোর সময় এরকম অনুভূতি হচ্ছিল চন্দ্রিমার, যেন ও কোনো ছবির কাঁচে নয়, জীবন্ত মুখের কপালে চন্দন পরাচ্ছে। পিণ্ডদানের সময় ওই চেয়ারে ছবির বদলে ওর মাকে পরিষ্কার দেখেছে বসে থাকতে। ছবিটা ঢেকে গিয়েছিল ওনার শরীরের আড়ালে। ঠাকুরমশাইও ব্যাপারটা কিছুটা উপলব্ধি করতে পারছিলেন। উনি চন্দ্রিমাকে ভয় পেতে বারণ করেন। যে ঘরে শ্রাদ্ধের কাজ চলছিল উনি সেই ঘরের সব জানালা খুলে দিতে বলেন। এরপর বেশ নির্বিঘ্নেই পিণ্ডদানের পর্ব শেষ হয়। পিণ্ডদান পর্ব শেষ হতেই ঘরে যেন ঝড় বয়ে গেল। ছবিটা উল্টে চেয়ার থেকে নিচে পড়ে গেল। একটা দমকা হাওয়া কাছের একটা জানলা দিয়ে বেরিয়ে গেল যেন। ঠাকুরমশাই চন্দ্রিমাকে বললেন, তোমার মা পিণ্ড গ্রহণ করে চলে গেলেন। তুমি হয়তো মাঝে মাঝেই ওনাকে অনুভব করতে পারবে। বাৎসরিক কাজ না হওয়া পর্যন্ত আত্মা মায়ার টানে এভাবে প্রিয়জনকে দেখা দেয় মাঝে মাঝে। 1 বছর আত্মা থাকে প্রেত লোকে, তারপরে চলে যায় পিতৃলোকে। এভাবে লোক থেকে লোকান্তরে আত্মা ঘুরে বেড়ায়, যতদিন না কামনা বাসনার চাপে তার আবার নতুন জন্ম হয়। তাই তুমি একদমই ভয় পেও না। তোমার মা তোমার কোন রকম ক্ষতিই করবে না। এই 1 বছর তবুও তুমি খুব সাবধানে থেকো। কথা বলে পুরোহিত মশাই বিদায় নিয়েছিলেন। এরপর সব কাজকর্ম নির্বিঘ্নে মিটে গেছিল। কিন্তু সত্যি চন্দ্রিমা বহুবার ওর মাকে অনুভব করতে পেরেছিল। সিঁড়ি দিয়ে ওঠা নামা করা, জলের বোতল থেকে জল খাওয়া, সোফায় বসে থাকা, হঠাৎ করে বারান্দা দিয়ে হেঁটে বেড়ানো ইত্যাদি। স্বপ্নেও চন্দ্রিমার ওর মা আসতেন, ওর সাথে নানা রকম কথা বলতেন। তবে মা আসতেন কিন্তু অসুস্থ শরীরে নয়, সম্পূর্ণ সুস্থ শরীরের মাকে দেখতে পেত চন্দ্রিমা। মনে হতো মা যেন আবার নতুন করে সেই
চন্দ্রিমার ছোটবেলা থেকে সবকিছু নতুন ভাবে শুরু হয়েছে। এভাবেই 1 বছর পার করে চন্দ্রিমা। বাৎসরিক কাজকর্ম মেটার পর আর চন্দ্রিমা ওর মাকে স্বপ্নে দেখতে পায় না, বা বাড়িতে কোথাও ওর মায়ের অস্তিত্ব অনুভব করে না। কোথাও গিয়ে এই কারণে চন্দ্রিমার মনও ভারাক্রান্ত। তার কারণ ওর বেশ ভালোই লাগতো মা না থাকার পরেও মায়ের সাহচর্য। কেমন লাগলো ঘটনাটি? সত্যি অভিভূত একটি ঘটনা। সত্যি চন্দ্রিমার মন খারাপ হওয়াটাই খুব স্বাভাবিক। তার কারণ কজন সন্তান এই উপলব্ধি করতে পারে? সবাইকেই একদিন যেতে হয়, বা এভাবে আমরা সবাই আমাদের প্রিয়জনকে এক এক করে হারিয়ে ফেলি। কিন্তু সবাই কি এভাবে দেখা দেয়? সবাই কি সেই সুস্থ শরীরে স্বপ্নে আসে? সেই প্রিয় অতীতের কিছু টুকরো টুকরো স্মৃতি আবার নতুন করে সামনে ধরা দেয়? অভিভূত একটি ঘটনা। খুবই ভালো লাগলো প্রথম ঘটনাটি পাঠ করে। এবার চলে যাব সরাসরি আজকের দ্বিতীয় ঘটনায়। দ্বিতীয় ঘটনাটি লেখিকা মানসী ব্যানার্জির লেখা। অদ্ভুত সুন্দর ওনার লেখনী। উনি যেভাবে ঘটনাটি লিখেছেন আমি সেভাবেই তুলে ধরছি। আজ আমি খুব খুশি, খুব আনন্দ হচ্ছে আমার। আজ কতদিন বাদে আমি স্কুলে যাচ্ছি। আজ আমি আবার আমার সব বন্ধুদের দেখব, আমার বেঞ্চে গিয়ে বসবো, সবার সাথে খেলবো, টিফিন খাবো। উফ, কি মজা! আমি চলে এসেছি স্কুলে। আমার বসার জায়গাটা ফাঁকাই আছে। আমি গিয়ে ব্যাগ রেখে বসে পড়লাম আমার জায়গায়। আগে আমি আসলে সবাই আমার দিকে তাকিয়ে হাসতো, কথা বলতো, আমার কাছে এগিয়ে আসতো। কিন্তু আজকে আমার সাথে কেউ কথা বলছে না কেন? কি হয়েছে ওদের? আমি এতদিন আসিনি বলে কি রাগ করেছে ওরা? ঠিক আছে, টিফিনের সময় আমি আমার টিফিন শেয়ার করে ওদের রাগ ভাঙিয়ে দেব। ঠিক। ম্যাম চলে এসেছেন। সবার মতো আমিও বই খুলে বসেছি। কিন্তু আজ তো ম্যাম আমাকে পড়া ধরলেন না। কি জানি ম্যামের কি হয়েছে? আমি এতদিন আসতে পারিনি বলে ম্যামও কি রাগ করেছেন? এ বাবা, সবাই আমার উপর এভাবে রাগ করে আছে কেন? কি আজব! টিফিনের সময়ও তো ওরা কেউ আমার সাথে কথা বলছে না, খেলছে না, একসাথে টিফিন খাচ্ছে না। আমি ওদেরকে আমার টিফিন খাওয়ার কথা বললেও ওরা কেউ শুনতে পাচ্ছে না। দৌড় বাবা, কি মুশকিলে পড়লাম আমি। আগেও তো একবার জ্বরের জন্য 3 দিন স্কুলে আসতে পারিনি। তারপর স্কুলে আসলে তো বন্ধুরা কত কথা বললো, খেললো। আজ কি হলো সবার? আমি কি ইচ্ছে করে অ্যাবসেন্ট করেছি নাকি? সেদিনই তো স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার উপর দিয়ে বড় গাড়িটা চলে গেল। অনেক কষ্ট হয়েছিল আমার, চোখ বন্ধ করে ফেলেছিলাম, তাই তো আসতে পারিনি স্কুলে। কিন্তু এখন আমি ঠিক আছি, আর কোনো ব্যথা নেই আমার, তাই আমি আবার স্কুলে এসেছি। তবে কতদিন পর যে স্কুলে আসলাম আমার মনে নেই। অনেক দিন হয়ে গেছে, তাই মনে হয় ওরা কেউ কথা বলছে না আমার সাথে। আমি ডাকলেও সাড়া দিচ্ছে না। খুব কষ্ট হচ্ছে আমার। ওরা কি তাহলে কেউ আমার সাথে আর কথা বলবে না, খেলবে না? ম্যামও কি আমাকে আর পড়া ধরবে না? তাহলে আমি কি আর স্কুলে আসতে পারবো না? কি জানি।
সত্যি অদ্ভুত লেখনী। ঘটনাটি পাঠ করে মনটা কেমন ভার হয়ে গেল। বেশি কথা আজ আর একদমই বলতে ভালো লাগছে না। আজকের ঘটনা দুটি তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমার ঘটনা পাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের কাছেও যদি এরকমই দুর্দান্ত দুর্দান্ত ঘটনা থেকে থাকে আমাকে প্লিজ পাঠিয়ে দিও। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব ঘটনা আমি তোমাদের সবার সাথে শেয়ার করে নিতে পারবো। অন্য কোনোভাবেও যদি তোমাদের ঘটনা পাঠানো সম্ভব হয় সেটিও তোমরা আমাকে কমেন্টে সাজেস্ট করো প্লিজ। আমার চ্যানেলটি নতুন, তোমাদের সাহায্য নিয়েই আমি সামনে এগিয়ে যেতে পারবো, আরো নতুন কিছু করার উৎসাহ পাবো। তোমরা সবাই আমার পাশে থেকো, উৎসাহ দিও। তোমরা তো সবাই জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। সেই সব ঘটনার সাক্ষী থাকতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আজ তাহলে এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার আরেকটি ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।